গরু, মুরগি, খাসি, হাঁস সবাই তো অনেক ধরনের মাংসই খেয়েছেন, তবে সবাই কি বকের মাংস খেয়েছেন? যারা এখনো বকের মাংস খাননি তারা কিন্তু খুব মজার একটা রেসিপি মিস করে গিয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ঐতিহ্যবাহী বকের মাংস রান্না করার রেসিপি শেয়ার করব। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। যারা এখনো ট্রাই করেনি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের ভিতর অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। তেলের ভিতর আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি। গোটা গরম মশলার ভিতর আছে 2-3টার মতো এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। এখন এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চুলার জাল মিডিয়াম হিটে রেখেছি। গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। যখন এরকম কালার চলে এসেছে তখন আমি এই পর্যায়ের ভিতর অ্যাড করে দিচ্ছি কিছু আস্ত জিরা। এখন জিরাটাকেও পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিব। সবকিছু যখন ভাজা হয়ে যাবে এগুলোকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন কড়াইয়ের ভিতর আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। সাথে আমি আবারও দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে সব ধরনের গরম মশলা অ্যাড করেছি। এখন সাথে আমি অ্যাড করে দিচ্ছি আদা বাটা। এটা ফ্রিজে ছিল তাই বরফ মনে হচ্ছে। এখন আমি এর ভিতরে অন্যান্য বাটা মশলা অ্যাড করে দিচ্ছি। এই মাংসটা কিন্তু বাটা মশলা দিয়ে খেতেই বেশি টেস্টি হয়। বাটা মশলার ভিতর আছে পেঁয়াজ, রসুন, জিরা, ধনিয়া আর শুকনা লাল মরিচ। সবকিছুই আমি শিলপাটায় বেটে নিয়েছি। এখন মশলাটাকে তেলের সাথে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। যেহেতু বাটা মশলা ব্যবহার করেছি তাই এটা ভাজতে একটু সময় লাগতে পারে। আর অবশ্যই চুলার জালটা একটু লো হিটে রাখবেন। যখন মশলাটা ভাজা হয়ে গিয়েছে তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি কিছুটা পানি। এই পানিটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। আমি এর ভিতর অন্যান্য ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চা চামচের থেকে একটু বেশি পরিমাণে লবণ ব্যবহার করেছি। এখন নেড়েচেড়ে সবকিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর মশলাটাকে কষিয়ে নিলাম। এখন মশলার উপরে তেল ভেসে উঠেছে, অর্থাৎ মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি বকের মাংস। এখানে একটা বকের মাংস আছে। যেহেতু বকের মাংস খুব বেশি হয় না, অল্প পরিমাণেই হয়, তো আমি একটু ছোট করেই কেটে নিয়েছি। এখন নেড়েচেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 5-6 মিনিটের মতো আমি একটু কষিয়ে নিয়েছি। আর এর থেকে অনেকটা তেল বের হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর অ্যাড করে দিলাম কিছু আস্ত আলু। যেহেতু বকের মাংস পরিমাণে অনেক কম তাই একটু আলুও ব্যবহার করেছি। আর ছোট সাইজের থাকার কারণে আমি আস্তই ব্যবহার করেছি। এখন আলু আর মাংস সবগুলোকে একসাথে আরও কিছু সময় একটু কষিয়ে নিলাম। আলু আর মাংসটাকে বেশ কিছু সময় একটু ভাজা ভাজা করে নিলাম। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে একটু পানি। এই পানিটা দিয়ে আমি মাংস আর আলুটাকে কষিয়ে নিব, যাতে করে এটা অনেকটা সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু আমি আজকে রান্নাটা সরিষার তেল দিয়ে করছি, এটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তারপর মাংসটাকে কষিয়ে নিচ্ছি। ফিরে আসছি প্রায় 6-7 মিনিট পরে। এখন ঢাকনা খুলে নিচ্ছি। অনেকটা তেল ভেসে উঠেছে আর পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি রান্না করার জন্য এর ভিতরে অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণে গরম পানি। যে কোনো মাংস রান্নার সময় কিন্তু গরম পানিটা ব্যবহার করলে এটা খেতে বেশি টেস্টি হয়। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি তরকারির ভিতর অ্যাড করে দিব কয়েকটা কাঁচামরিচ। আমি এখানে 2-3টা কাঁচামরিচ একটু কেটে দিয়ে দিলাম। কাঁচামরিচ ব্যবহার করার ফলে কিন্তু এর ভিতরে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো ঢাকনা দিয়ে ঢেকে বেশ সময় নিয়ে রান্না করে নিয়েছি। আর আমি আগে থেকে যে ফোড়নটা তৈরি করে নিয়েছিলাম গরম মশলা আর পেঁয়াজের, সেই ফোড়নটাকে বেটে তরকারির ভিতরে অ্যাড করে দিলাম। এখন নেড়ে চেড়ে তরকারির সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কি যে সুন্দর একটা ফ্লেভার আসছে, আমি আপনাদেরকে কি বলবো। পুরো ঘরটাই একদম সুগন্ধে ভরে গিয়েছে। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর রান্না হয়েছে। চুলার জাল অফ করে দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, আমার তো খুবই পছন্দের একটি রেসিপি। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। না খেয়ে থাকলে অবশ্যই কিন্তু এইভাবে একবার ট্রাই করবেন। এটা একদম ট্র্যাডিশনাল ভাবে রান্না করেছি, আগের দিনে মানুষ যেভাবে রান্না করত। খেতে জাস্ট অসাধারণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।